হাই, নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 12-এর দ্য আইজ হ্যাবিট নামক প্রোজ থেকে 30টি এমসিকিউ তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে, তবেই তোমরা কিন্তু এই 30টি এমসিকিউ ভালো করে বুঝতে পারবে। যদি তোমরা শেষ পর্যন্ত শোনো বা দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি এমসিকিউ ভালো করে বুঝতে পারবেই। আমাকে বিশ্বাস নিয়ে তোমরা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। দেখার পর যদি তোমাদের ভালো লাগে, কাজে লাগে, বুঝতে পারো, অবশ্যই একটি লাইক করে জানাবে। কোথাও ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা দেখো, আজকে আমাদের টপিক দ্য আইজ হ্যাবিট। তো এই টপিকটি থেকে, মানে দ্য আইজ হ্যাবিট, এই লেসনটি থেকে বা এই প্রোজটি থেকে আজকে আমরা প্রথম 30টি এমসিকিউ আলোচনা করছি। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। শুরু করছি আমাদের কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1। দ্য আইজ হ্যাবিট ইজ দ্য স্টোরি রিটেন বাই রাস্কিন বন্ড। দ্য আইজ হ্যাবিট ইজ দ্য স্টোরি রিটেন বাই রাস্কিন বন্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। তো এই আমাদের গল্প দ্য আইজ হ্যাবিট, এই গল্পটি লিখেছে রাস্কিন বন্ড। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট ডিলস উইথ দ্য থিম অফ ভিশন অ্যান্ড ব্লাইন্ডনেস। রাস্কিন বন্ডস শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট ডিলস উইথ দ্য থিম অফ ভিশন অ্যান্ড ব্লাইন্ডনেস। তো রাস্কিন বন্ডের ছোট গল্প দ্য আইজ হ্যাবিট, এর থিম কি? ভিশন মানে দৃষ্টি, অ্যান্ড ব্লাইন্ডনেস মানে অন্ধত্ব। দৃষ্টি এবং অন্ধত্বের মধ্যে এই থিমটি রাস্কিন বন্ড তার ছোট গল্পে তুলে ধরেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার, ভিশন অ্যান্ড ব্লাইন্ডনেস। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু দেহেরা। অপশন সি ইজ দ্য রাইট আনসার, দেহেরা। আবার পড়ছি, ভালো করে শুনে নাও। দ্য ন্যারেটর অফ দ্য স্টোরি হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু হিমসেলফ আপ টু দেহেরা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। ট্রেনের কামরায় আমাদের বর্ণনাকারী কতদূর পর্যন্ত যাবেন? দেহেরা পর্যন্ত যাবেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। দেয়ার ওয়াজ এ চান্স অফ এনকাউন্টার বিটুইন এ গার্ল অ্যান্ড দ্য ন্যারেটর। দেয়ার ওয়াজ এ চান্স অফ এনকাউন্টার বিটুইন এ গার্ল অ্যান্ড দ্য ন্যারেটর। মুখোমুখি সাক্ষাতের সুযোগ ছিল একটি মেয়ের সাথে আমাদের বর্ণনাকারীর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দে সিমড ভেরি anxious. Here they refers to parents of the girl. They seemed very anxious. Here they refers to parents of the girl. তাদের খুব চিন্তিত বা উদ্বিগ্ন বলে মনে হচ্ছিল। এখানে তাদের বলতে কাদের বোঝানো হয়েছে? তাদের বলতে মেয়েটির পিতামাতাকে বোঝানো হয়েছে। প্যারেন্টস অফ দ্য গার্ল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6। দ্য গার্ল ওয়াজ গিভেন ইনস্ট্রাকশন বাই দ্য ওম্যান। দ্য গার্ল ওয়াজ ইনস্ট্রাকশন বাই দ্য ওম্যান। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। মেয়েটিকে নির্দেশনা দিচ্ছিল কে? একটি স্ত্রীলোক। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 7। দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড। দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমাদের বর্ণনাকারী ছিলেন পুরোপুরি একদম অন্ধ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটর ওয়াজ টোটালি ব্লাইন্ড। আমাদের বর্ণনাকারী ছিলেন সম্পূর্ণ অন্ধ। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 8। দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। দ্য ন্যারেটর নিউ দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। বর্ণনাকারী জানতে পেরেছিল যে মেয়েটি পরেছিল চটি জুতো। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বর্ণনাকারী জানতে পেরেছিল মেয়েটি পরেছে চটি জুতো, স্লিপার। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 9। দ্য ন্যারেটার্স ভেরি ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দ্য ট্রেন ইজ হি নোজ that she wears slippers.
ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপ এগেনস্ট হার হিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটার্স ভেরি ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দ্য ট্রেন ইজ হি নোজ, সে জানতে পেরেছিল। এখানে মানেটা দেখে নাও, ট্রেনে সহযাত্রীর সম্পর্কে বর্ণনাকারীর প্রথম সূত্রটি কী ছিল? ট্রেনে সহযাত্রীর সম্পর্কে মানে ওই মেয়েটির সম্পর্কে আমাদের কথক বা বর্ণনাকারী প্রথম সূত্রটা কী ছিল? আমাদের বর্ণনাকারী জানতে পেরেছিল যে মেয়েটি একজোড়া চটি জুতো পরে আছে। কীভাবে জানলো? কারণ চটি জুতোগুলো মেয়েটির পায়েতে ফটাস ফটাস করে আওয়াজ করছে যখন সে চলছে, তো সেটাই লেখা আছে। দ্য ন্যারেটর্স ভেরি ফার্স্ট ক্লু অ্যাবাউট হিজ ফেলো ট্রাভেলার ইন দ্য ট্রেন ইজ হি নোজ দ্যাট সি ওয়ার স্লিপার্স ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপ এগেনস্ট হার হিলস। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 10। The narrator liked the sound of the girl's voice and slippers. The narrator liked the sound of the girl's voice and slippers. তো বর্ণনাকারী মেয়েটির পছন্দ করে, কি পছন্দ করে? গলার স্বর পছন্দ করে এবং চটি জুতোর শব্দ পছন্দ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটর লাইকড দ্য সাউন্ড অফ দ্য গার্লস ভয়েস অ্যান্ড স্লিপার্স। বর্ণনাকারী মেয়েটির গলার স্বর এবং চটি জুতোর আওয়াজ পছন্দ করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 11. হোয়াট ফার্দার অ্যারাউজেস হিজ কিউরিওসিটি অ্যাবাউট হার ইজ ভয়েস। হোয়াট ফার্দার অ্যারাউজেস হিজ কিউরিওসিটি অ্যাবাউট হার ইজ ভয়েস। এখানে বলা আছে যেটি আমাদের বর্ণনাকারীর কৌতূহলটা বাড়িয়ে দিয়েছিল মেয়েটির সম্পর্কে, সেটি কি? তার কণ্ঠস্বর। অপশন এ ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন 12. ওয়ান হু strikes up a conversation first in the compartment is the narrator. One who strikes up a conversation first in the compartment is the narrator. কামরার মধ্যে যিনি প্রথম কথাবার্তা শুরু করেছেন উনিকে আমাদের লেখক বা আমাদের কথক, দ্য ন্যারেটর। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 13. দ্য ন্যারেটর অ্যাটেম্পটস টু স্ট্রাইক আপ এ কনভারসেশন উইথ দ্য গার্ল আস্কিং হার where she is going. The narrator attempts to strike up a conversation with the girl asking her where she is going. লেখক কি মেয়েটিকে কি জিজ্ঞাসা করে তার প্রথম কথাবার্তা শুরু করেছিল? বর্ণনাকারী মেয়েটিকে জিজ্ঞাসা করেছিল যে তিনি কোথায় যাচ্ছেন বা সে কোথায় যাচ্ছে, এটা জিজ্ঞাসা করে বর্ণনাকারী তার কথাবার্তা শুরু করেছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 14. The narrator must have been sitting in a dark corner. The narrator must have been sitting in a dark corner. বর্ণনাকারী বসেছিল কোথায়? একটি অন্ধকার কোণেতে। বর্ণনাকারী বসেছিল একটি অন্ধকার কোণেতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 15. I didn't know anyone else was there. This was the remark of the. আমি জানতাম না যে এখানে কেউ ছিল। এটি মন্তব্যটা কী করছে? এই মন্তব্য করেছে গার্ল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। I didn't know anyone else was here. This was the remark of the girl. এই মন্তব্যটি করেছে মেয়েটি। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 16. The girl was startled when the narrator first spoke to her because she did not know that there was another person in the compartment. The girl was startled when the narrator first spoke to her because she did not know that there was another person in the compartment. বর্ণনাকারী যখন প্রথম তার সঙ্গে কথা বলে মেয়েটি চমকে উঠেছিল, কারণ সে জানতো না যে এই কামরায় আর কোনো ব্যক্তি আছে কি। ওকে, তাই সে চমকে উঠেছিল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 17. People with good eyesight often fail to see what is right in front of them. People with good eyesight often fail to see হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। ভালো দৃষ্টিসম্পন্ন ব্যক্তিরা সবসময় ব্যর্থ হয় তাদের সামনে কী জিনিসটা আছে সেটা তারা দেখতে ব্যর্থ হয়। তারা শুধু এদিকে তাকায় ওদিকে তাকায়, তার সামনে কী আছে সেটা তারা ফলো করে না। এটা হচ্ছে বড় প্রবলেম। অপশান এ ইজ দ্য রাইট আনসার। তো এটা হচ্ছে সকলের জীবনে মোরাল। আমার জীবনটা একদম বেস্ট মোরাল। ওকে, নেক্সট কোশ্চেন 18. দে হ্যাভ টু মাচ টু টেক ইন। হিয়ার দে রিফার্স টু। দে হ্যাভ টু মাচ টু টেক ইন। হিয়ার দে রেফার্স টু পিপল উইথ গুড আইসাইট। তাদের গ্রহণ করার আরও অনেক কিছু আছে। এখানে তাদের বলতে কাদের? পিপল উইথ গুড আইসাইট। এখানে তাদের বলতে ভালো দৃষ্টিসম্পন্ন লোকেরা, পিপল উইথ গুড আইসাইট।
নেক্সট কোশ্চেন 19. People who can hardly see have to take in only the essentials. People who can hardly see have to take in only the essentials. মানে যারা খুব কম দেখতে পায় তারা কোন জিনিসগুলো গ্রহণ করে? শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসগুলো গ্রহণ করে, বাকি অপ্রয়োজনীয় জিনিসগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। ওকে, অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 20. The narrator wanted to prevent the girl from discovering his blindness. The narrator wanted to prevent the girl from discovering his blindness. বর্ণনাকারী মেয়েটিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল তার অন্ধত্ব আবিষ্কারের জন্য। মানে বর্ণনাকারী চেয়েছিল যে সে যেন তার অন্ধত্ব খুঁজে না পায়, তাই তিনি বাধা দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন বা চেয়েছিলেন। ওকে, অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, নেক্সট কোশ্চেন 21. The blind girl said that she would get off at Saharanpur. The blind girl said that she would get off at Saharanpur. অন্ধ মেয়েটি বলেছিল সে নেমে যাবে সাহারানপুরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 22. The narrator would keep to his seat to see through the window. To see through the window. Option B is the right answer. The narrator would keep to his seat to see through the window. বর্ণনাকারী জানালা দিয়ে বাইরের প্রকৃতিকে দেখার জন্য তিনি জানালার পাশে সিট নিয়েছিলেন। অপশন বি ইজ দ্য রাইট আনসার। দ্য ন্যারেটর উড কিপ টু হিজ সিট টু সি থ্রু দ্য উইন্ডো। কোশ্চেন 23. According to the narrator, ants are usually dreadful elements. According to the narrator, ants are usually dreadful elements. Option B is the right answer. বর্ণনাকারীর মতে কাকিমারা সাধারণত ভয়ানক প্রজাতির। According to the narrator, ants are usually dreadful animals. Option B is the right answer. Question 24. The girl was silent. The girl was silent. মেয়েটি ছিল চুপ বা নীরব। The girl was silent. Option A is the right answer. Question 25. The girl loves to enjoy the beauty of the hills. The girl loves to enjoy the beauty of the hills. মেয়েটি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিল বা ভালোবেসেছিল। দ্য গার্ল লাভস টু এনজয় দ্য বিউটি অফ দ্য হিলস। মেয়েটি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চেয়েছিল। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 26. দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ অক্টোবর। দ্য বেস্ট টাইম টু ভিজিট দ্য হিলস ইজ অক্টোবর। পাহাড় ভ্রমণের সবচেয়ে ভালো সময় অক্টোবর মাস। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 27. In the hilly area, the sun is pleasant. In the hilly area, the sun is pleasant. পাহাড়ি এলাকায় সূর্য থাকে খুব মনোরম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। ইন দ্য হিলি এরিয়া দ্য সান ইজ প্লেজেন্ট। পাহাড়ি এলাকায় সূর্য থাকে খুব মনোরম। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 28. In October, one can see the hills covered with wild dahlias. In October, one can see the hills covered with wild dahlias. অক্টোবর মাসে পাহাড় ঢাকা থাকে বন্য ডালিয়া ফুলেতে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 29. At night, one can enjoy the beauty of the hills with a little brandy. At night, one can enjoy the beauty of the hills with a little brandy. রাত্রিতে কেউ একজন একটু ব্র্যান্ডি পান করে পাহাড়ের সৌন্দর্যকে অনুভব করতে পারে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আমাদের লাস্ট কোশ্চেন 30. In October, the roads in the hills are almost deserted. In October, the roads in the hills are almost deserted. অক্টোবর মাসে পাহাড়ের রাস্তাগুলি থাকে সাধারণত প্রায় জনশূন্য হয়ে পড়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ইন অক্টোবর দ্য রোডস ইন দ্য হিলস আর অলমোস্ট ডেজার্টেড। শীতকালে পাহাড়ে রাতের বেলায় পাহাড়ের রাস্তাগুলি জনশূন্য হয়ে পড়ে, প্রায় জনশূন্য হয়ে পড়ে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, এই কোশ্চেনগুলো আমি নিয়েছি পারুল প্রকাশনীর ইংলিশ রেফারেন্স বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই।
তো বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।